অবস্থান করছে এবং আমরা দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ আমরা আস্তে আস্তে আনা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আমরা দীপুমণিকে কিন্তু দেখতে পাচ্ছি প্রবেশ করানো আজকে মোটাই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু প্রবেশ করানো পাচ্ছি সালমান এফ রহমানকে কিন্তু এই মুহূর্তে তিনি এই মুহূর্তে নামছেন। আমরা দেখানোর চেষ্টা করছি তাকে কিন্তু এই মুহূর্তে জুনায়েদ খান পলক, জুনায়েদ আহমেদ পলক কিন্তু এই মুহূর্তে আইসিডি প্রতিমন্ত্রী ছিল, তাকে কিন্তু এই মুহূর্তে বের করা সামনে ছড় না, সামনে দিয়ে ছড় এই মোবাইল ভাই ভাই আমরা না ভাঙি সহ মোট 13 জন আসামিকে এবং জুলাই আগস্টে যে গণহত্যা সেই গণহত্যার জায়গাটিকে অভিযুক্ত করা হয় এবং আন্তর্জাতিক অপরাধ নিরাপত্তার মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসা হয় সাবেক মন্ত্রী সহ মোট 13 জন আসামিকে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আপনি উঁচু করে দেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসা হয় বিচার কার্যের জন্য এবং আমরা দেখতে পাচ্ছি এবং সালমান রহমানকে আমরা দেখতে পাচ্ছি এবং আমরা হাসানুল হককে রূপে দেখতে পাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি তারা হাস্যোজ্জ্বল মুখে আসলে এসওয়াস থেকে বের হয়ে তারা পিছন ব্যানের দিকে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি